ওকে, আজকে হচ্ছে আমাদের কুইকবুকস এর অনবোর্ডিং ক্লাস। অনবোর্ডিং ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, প্রথমত হচ্ছে স্ক্রিনশট নিয়ে আলোচনা করব, কিভাবে স্ক্রিনশট নিতে হয় প্রপারলি। তার একটা টেকনিক আলোচনা করব, কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়। আপনাদেরকে শুরুতে বলছিলাম আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, তো অ্যাসাইনমেন্ট সাবমিটের প্রসেসটাও দেখাবো। কিভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে আমরা সবাই জানি, বাট ছোটখাটো একটা ট্রিক্স দেখাবো। হ্যাঁ, আমাদের মূল কাজটা হচ্ছে ইনটুইট অ্যাকাউন্ট নিয়ে এবং কুইকবুকস এর অ্যাকাউন্ট নিয়ে। এখন ইনটুইটটা কি আর কুইকবুকসটা কি, এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। আমি আপনাদের সামনে একটা ডক ফাইল ওপেন করতেছি। ওকে, ডক ফাইলটার দিকে একটু খেয়াল করেন। ডক ফাইলটা হচ্ছে ইনটুইট, তারপরে হচ্ছে কুইকবুকস অনলাইন লিখছি। এখন ইনটুইট কর্পোরেশন হইতেছে একটা সফটওয়্যার প্রতিষ্ঠান যাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে। কুইকবুকস অনলাইন আছে, কুইকবুক ডেস্কটপ আছে, তারপরে ক্লিক মেলচিপ আছে। এরপরে হচ্ছে এছাড়াও আরো ওদের অন্যান্য যে পেমেন্ট সফটওয়্যার গুলো অনেক ধরনের তাদের সফটওয়্যার আছে। তাদের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় সফটওয়্যারটা হচ্ছে আপনার কি, কুইকবুকস অনলাইন। ঠিক আছে, তো এই কুইকবুকস অনলাইন নিয়ে হচ্ছে আমাদের ক্লাস। যেহেতু আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব বাংলাদেশে বা ঘরে বসেই বাহিরের কাজ করব, তো এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে কুইকবুকস অনলাইন। তো ইনটুইট কর্পোরেশনের একটা প্রোডাক্ট হচ্ছে কি, কুইকবুকস অনলাইন। তো আহ, আমরা কোথায় অ্যাকাউন্ট ওপেন করবো, ইনটুইটে অ্যাকাউন্ট করবো না কুইকবুকস অনলাইনে অ্যাকাউন্ট ওপেন করবো বলো তো? আমরা অ্যাকাউন্ট ওপেন করবো হচ্ছে ইনটুইটে। কেন ইনটুইটে অ্যাকাউন্ট ওপেন করবো? আপনার যদি মূল জায়গায় অ্যাকাউন্ট থাকে তাহলে তার যত প্রোডাক্ট আসবে সবই আপনি কি ব্যবহার করতে পারবেন, তাই না? আপনার যদি ইনটুইটে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার ইনটুইট কর্পোরেশনের যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলোই আপনি ইউজ করতে পারবেন। যদি ইনটুইটে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু কি আপনার কুইকবুকসে গিয়ে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে তারা দিবে না। দেখেন, আমি যদি ইনটুইটটাকে গুগলে রেখে সার্চ করি তাহলে হয়তোবা আপনার সামনে দেখাতে পারবো যে ইনটুইট কর্পোরেশনের কি কি প্রোডাক্ট এখন বর্তমানে বাজারে অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে একটা আমেরিকান বেসড সফটওয়্যার কোম্পানি। ঠিক আছে, তাদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রোভাইড করা, বিভিন্ন রিলেটেড। দেখেন ইনটুইট কর্পোরেশন, ইনটুইট কর্পোরেশনের যদি আমি ক্লিক করি ইনটুইটে, দেখেন ও এই যে এদিকে টার্বোট্যাক্স, ক্রিকর্মা, কুইকবুকস, মেইলচিপ, দেখছেন কতগুলো সফটওয়্যার আছে। আরো বেশি সফটওয়্যার তাদের দেশে অ্যাভেলেবেল আছে। যে কুইকবুকস, এই যে গ্রো এ বিজনেস, এই যে অনেকগুলো সফটওয়্যার কি তাদের এখানে অ্যাভেলেবেল আছে। এই যেটা হচ্ছে ইনটুইট কর্পোরেশনের মূল ওয়েবসাইট। এই যে দেখেন, এই যে এখান থেকে আপনারা দেখতে পাবেন কুইকবুকস এখন বর্তমানে যে যে সফটওয়্যার গুলো সব থেকে বেশি জনপ্রিয়। তো আমরা ইনটুইটে একটা অ্যাকাউন্ট ওপেন করব, সেই অ্যাকাউন্টটাকে দিয়ে আমরা কুইকবুকস অনলাইনে আমরা অনায়াসে চলে যেতে পারবো। ঠিক আছে, এখন কুইকবুকস অনলাইনে দুটো ভার্সন অ্যাভেলেবেল। খুব মনোযোগ দিয়ে দেখবেন। একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ভার্সন, যেটা লাইফ টাইম অ্যাক্সেস, বাংলাদেশ থেকে যেটা এখন বর্তমানে অফ আছে। যদি আপনাদেরকে থার্ড ক্লাস ওপেন করাবো একটা ওয়ে দিয়ে। তো অ্যাকাউন্টেন্ট ভার্সন, আর একটা হচ্ছে ক্লায়েন্ট ভার্সন। এটার ভিতরে তফাৎটা কি এটা আমাকে একটু বুঝতে হবে। অ্যাকাউন্টেন্ট ভার্সনটা কি? অ্যাকাউন্টেন্ট ভার্সনটা হচ্ছে যেটা হচ্ছে আপনার অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার কাছে একটা অ্যাকাউন্ট থাকবে, যেটা আপনারা কি করতে পারেন, লাইফ টাইম ব্যবহার করতে পারেন। তো এই অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আর ক্লায়েন্ট ভার্সনটা কি, যেটা ক্লায়েন্ট 30 দিন মেয়াদে একটা সাবস্ক্রিপশন দিয়ে কি করে, কিনে, তাই না? সে যে সাবস্ক্রিপশন দিয়ে কিনবে সেটা হচ্ছে কি ক্লায়েন্ট ভার্সন। এখন তাহলে আমরা কোনটা নিয়ে বেসিক্যালি আমাদের কাজটা করা উচিত, কোনটা অ্যাকাউন্টেন্ট না ক্লায়েন্ট নিয়ে কাজ করা উচিত? অবশ্যই ক্লায়েন্ট ভার্সন নিয়ে কাজ করা উচিত, দুইটা নিয়ে না। ক্লায়েন্ট ভার্সন নিয়ে কাজ করা উচিত, কারণ জিনিসটা আমাকে মেনটেন করতে হবে ক্লায়েন্টের অ্যাকাউন্ট। আর অ্যাকাউন্টেন্ট ভার্সনটা এটা আমার কাছে লাইফ টাইম থাকবে। আমি এখানে আমার 20টা 30টা 40টা ক্লায়েন্ট থাকবে, সে তাদেরকে আমি এখান থেকে মেনটেন করতে পারবো। এটা হচ্ছে কি আমার ম্যানেজমেন্টের জায়গা। ঠিক আছে, তো এটাকে গার্বেজ করা যাবে না। আর ক্লায়েন্ট ভার্সনটা আরেকটা জিনিসের জন্য সব থেকে বেশি ইয়ে আছে, সেটা হচ্ছে সেটা 30 দিন মেয়াদের আমরা একটা ফ্রি ট্রায়াল ভার্সন ওপেন করবো। মানে অ্যাজ এ ক্লায়েন্ট যখন সে সাবস্ক্রিপশন দিয়ে কিনতে যাবে তার আগে তাকে 30 দিন ব্যবহার করার একটা সুযোগ দেয়। তো সেই সুযোগটাই আমরা নিব। নেওয়ার পরে আবার 30 দিন পরে যখন আবার ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে যাবে তখন আবার আমরা কি ট্রায়াল ভার্সনটা ওপেন করব। কারণ আমাকে বুঝতে হবে ক্লায়েন্ট কিভাবে অ্যাকাউন্ট হ্যান্ডেল করে।
কারণ দিন শেষে এই অ্যাকাউন্টেন্ট ভার্সন আমরা ব্যবহার করবো অ্যাক্সেস নেওয়ার জন্য, ক্লায়েন্ট ভার্সনের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা এই অ্যাকাউন্টেন্ট ভার্সন আমাদের প্রয়োজন, ঠিক আছে, বা ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য প্রয়োজন। কিন্তু আমাকে দিন শেষে গিয়ে কাজ করতে হবে অ্যাকাউন্টেন্ট হিসেবে, সেটা হচ্ছে মানে আর কি ক্লায়েন্ট ভার্সনে কাজ করতে হবে। তো আমরা 30 ডেজের ট্রায়াল ভার্সন আমরা ওপেন করব, ঠিক আছে। ওকে, যারা যে যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার ব্যবহার করবেন। যদি কোনো কারণে নেটওয়ার্কের কোনো প্রবলেম হয় বা অন্য কোনো ইস্যু হয়, সেক্ষেত্রে ব্রাউজার চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, গুগল ব্যতীত অন্য যে কোনো ব্রাউজার চেঞ্জ করে নেবেন। এখন তাহলে আমরা একটা ইনটুইটে একটা অ্যাকাউন্ট ওপেন করব। ইনটুইটে কি হিসেবে অ্যাকাউন্ট ওপেন করব, যেহেতু আমাদের কাছে এখন অ্যাকাউন্ট নাই। আপনাদের কুইকবুক ব্যবহার করে আসেন এইরকম কোনো ইমেল না, ঠিক আছে, একদম ফ্রেশ একটা ইমেল দরকার আলাদা করে ওপেন করে নেন, কোনো সমস্যা নাই। আলাদা করে ওপেন করে নেবেন। এই যে আমি যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনাদের ফেসবুক গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে করে আপনারা এখান থেকে লিখে সরাসরি গিয়ে প্রবেশ করতে পারেন। আমি এখান থেকে আপনাদের লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি। education.রেজিস্টার। আপনাকে আমি এখন কুইক বুকসে নিয়ে যাব হচ্ছে অ্যাজ অ্যান এডুকেশন হিসেবে, ঠিক আছে, আপনি শিখতে আসছেন সেই হিসেবে আপনাকে নিয়ে যাব, এছাড়া কোনো ওয়ে নাই। যদি আপনি টিচার হিসেবে যান, আপনাকে টিচারের কোড দিতে হবে, স্টুডেন্ট হিসেবে যান ক্লাস জয়েন কোড দিতে হবে। তো আপনারা যাবেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লার্নার, প্রসেসটা দেখেন সবাই। ইন্ডিপেন্ডেন্ট লার্নার ক্লিক করে নেক্সট অপশনে যাবেন। এরপরে এইখানে একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন, মানে আপনারা যে ইমেলটা ওপেন করছেন সেই ইমেলটা দিবেন এবং পাসওয়ার্ড। আবার কেউ ভুল করে জিমেলে পাসওয়ার্ড দেন না। হ্যাঁ, এখানে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করতে আসছেন, এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি ক্রিয়েট অ্যান ইনটুইট অ্যাকাউন্ট ওপেন করবেন, ঠিক আছে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি আপনাদেরকে লগ ইন করে দেখাই। লগ ইন করলে কি রকম আসবে সেটা আপনারা দেখতে পাবেন। দেখেন এরকম অনেকের ইন্টারফেস আসতে পারে, ঠিক আছে, আরেকটাও ইন্টারফেস আসতে পারে, আমি বলে দিচ্ছি। যদি অনেকে দেখবেন এখানে একটা আপনাদের সামনে পপ আপ চলে আসবে, এই জায়গাতে ধরেন এখানে একটা পপ আপ আসবে, মানে আর কি ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম এক্সাইটেড হওয়া যাবে না, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম যদি চায় দেওয়ার প্রয়োজন নাই। তো যদি আসে কোনো সমস্যা নাই। দেখেন কিভাবে স্কিপ করবেন, এই যে ডান পাশের আরেকটা ট্যাব নেবেন, ট্যাব তো বুঝেন না, এই যে প্লাস নিতে গিয়ে আরেকটা নতুন করে একটা ট্যাব নেবেন, নি ট্যাব, এটা ওটার মতো থাক। আপনার ইংলিশ ফর এডুকেশন আসছে, দ্যাটস ওকে ফাইন। যদি এরকম ইন্টারফেস আসে ওয়েল, কোনো সমস্যা নাই। যদি ফার্স্ট নেম লাস্ট নেম চায় কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, ওটা ওইভাবে থাকুক। আমি ডান পাশে নতুন করে একটা ট্যাব নিব, নেওয়ার পরে আমার ইনটুইট অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন 30 ডেজের ট্রায়াল ভার্সন আমরা ওপেন করব। কুইক বুকস অনলাইন প্রাইসিং, কুইক বুকস অনলাইন প্রাইসিং, আমরা এটা লিখে সার্চ করব। লেখার পরে এই যে দেখেন কুইক বুকস অনলাইন প্রাইসিং, আমরা এটা ক্লিক করব। আমি কি মজিলা দিয়ে ওপেন করছি না, হ্যাঁ, অনেকে মজিলা বা ফায়ারফক্স এগুলো দিয়ে ওপেন করতে পারবো বা গুগল দিয়ে। আমরা তারপরে ফ্ল্যাগের এখানে চলে আসবো, ভালো করে দেখেন ফ্ল্যাগের এখানে আসবো কোথায়, এই যে আমি যদি মার্কিং করে দেখাই, এই যে এখান থেকে এই যে ফ্ল্যাগের এখানে আসবো, ঠিক আছে। তো এখানে আমি চলে যাব। সব দেশের এখন ট্রায়াল ভার্সনটা আপাতত পক্ষে অফ রাখছে ম্যাক্সিমাম দেশ। তো আমরা একটা দেশ এখন আমার কাছে অ্যাভেলেবল আছে, জাপান, হ্যাঁ, ইউকেও আছে, অনেক বেশি আছে। যে কোনো দেশে প্র্যাকটিস করলে হয়, কোনো এটা নিয়ে এত আহামরি কিছু নাই। হ্যাঁ, সব দেশের প্যাটার্নটা তারা সেম আছে, কিছু কয়েকটা ফিচার তারা একটু চেঞ্জ। তো জাপান সিলেক্ট করে, অনেকের কাছে স্ক্রিনটা এরকম বড় থাকতে পারে, দেখেন এরকম ভাবে থাকতে পারে, তখন কি করবেন, স্ক্রিনটা ছোট করে নেবেন, হ্যাঁ, জুম আউট করে নেবেন, করলে দেখবেন কনফার্ম কান্ট্রি আছে। আর এখান থেকে দেখেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করা আছে, তো আমার ইংলিশ, আর এখানে কোনো ইয়ে নেই। যদি ফ্ল্যাগ না আসে, দেখেন এখানে যদি ফ্ল্যাগটা না আসে অনেক সময় ট্রায়াল ভার্সনটা আসবে না। এই দেখেন এখানে
ফ্ল্যাগটা কি জাপান আসছে না? আর এই যে দেখেন নিচে ট্রায়াল ভার্সনের জন্য তারা আপনার একটা অপশন দিয়ে দিচ্ছে, দেখছেন স্টার 30 ডেজ ফ্রি ট্রায়াল। ঠিক আছে, আমরা এই অপশন এ চলে যাব। এখন প্যাকেজ হচ্ছে চারটা। আপনারা অবশ্যই এই নিচের বৈশিষ্ট্যগুলো পড়বেন। আপনার ক্লায়েন্ট যখন নতুন আসবে তাকে সাজেস্ট যাতে করতে পারেন যে হ্যাঁ আপনার জন্য এই প্যাকেজটা সব থেকে ভালো হবে। ঠিক আছে, সব থেকে বেশি জনপ্রিয় প্যাকেজ হচ্ছে প্লাস, সব থেকে বেশি ইউজার কুইক বুকস হচ্ছে প্লাস। স্মল এবং মিডিয়াম সাইজ প্রতিষ্ঠান যারা আছে তার প্লাস ইউজ। তো আমরা প্লাসের আন্ডারে গিয়ে স্টার্টে 30 ডেজ ফ্রি ট্রায়ালে চলে যাব, সেখান থেকে কন্টিনিউতে চলে যাব। নেটের স্পিডের উপর লগে অনেক সময় দেখবেন এইরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, অনেক সময় এরকম ইন্টারফেস আসবে, আসলে ঘাবড়ানোর কিছু নাই। আমি তো অলরেডি ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করে আসছি, তাই না? তো আমি এখানে কি করবো, সাইন ইন, এই যে দেখেন এই বাটনটাতে সাইন ইনে ক্লিক করবো। আর যদি অটো রিড করে নেয় তাহলে কোনো সমস্যা নেই। সাইন ইন অপশনে যাব, যাওয়ার পরে আপনারা যে ইমেলটা ওপেন করছেন সেই ইমেলটা দিবেন ইনটুইট অ্যাকাউন্টের, তারপর তার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ দেন। দেখেন এখানে চুজ ইউর কোম্পানি, এখানে একটু স্ক্রল করলে আসলে দেখবেন হচ্ছে ক্রিয়েট নিউ কোম্পানি। ঠিক আছে, এখান থেকে একটু স্ক্রল করলে আসলে এখান থেকে দেখতে পাবেন ক্রিয়েট নিউ কোম্পানি। তো এখানে আপনারা কোম্পানিতে চলে যাবেন। দেখেন তারা আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। তো আমরা গেট স্টার্টে চলে যাব। এখান থেকে বিজনেসের নাম দিবেন, আমার প্রতিষ্ঠানের নামটাই আপনাদেরকে দিব, অ্যালার্গেন। সবগুলো ডিটেলস আমি পরে নেক্সট ক্লাসে আপনারা পাবেন, হ্যাঁ, কারণ ডিটেলস তো আর আমাদের আজকের ক্লাসে প্রয়োজন নাই, তো এখানে আমি দিচ্ছেন। অ্যালার্গেন দিবেন, প্রত্যেকের নাম লিখবেন, কেমন? দিয়ে তারপরে আপনাদের ব্যাচ নাম্বার কত, 70, তাই না? আপনাদের ব্যাচ কত, 70, 570, ওকে। দিয়ে নেক্সট অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে ইন্ডাস্ট্রি হবে হচ্ছে মেডিকেল, হেলথ কেয়ার অ্যান্ড কমিউনিটি সার্ভিস, আর বিজনেসের স্ট্রাকচার হবে পার্টনারশিপ। দিয়ে নেক্সট অপশনে চলে যাবেন, তারপরে রোলে যাবেন, এখানে হচ্ছে বুককিপার। আর কতজন এমপ্লয়ি আছে, 10 থেকে 24 জন, দিয়ে দিলাম নেক্সট অপশনে। তারপর এখানে আমি ফার্স্টে কি করতে আছি, প্রফিট অ্যান্ড লস না ইনভয়েস, ধরলাম আমি ইনভয়েস করতে আছি, ডু দিস ফার্স্ট। তারপরে হচ্ছে ম্যাপেল আমাকে কানেক্ট করতে বলছে, আমি স্কিপ করে যাব। তারপর ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করতে বলছে, এটা আমি স্কিপ করে যাব। তারপরে স্ন্যাপ অ্যান্ড সেভ রিসিপ্ট ফ্রম এনিওয়্যার, এটাও স্কিপ করে যাবো। মোবাইলেরও অ্যাপস আছে কুইক বুকস এর। আর আমি কুইক বুকসে কি কি কাজ করতে চাই এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিবেন। ট্র্যাক ইনভয়েস, ট্র্যাক ভ্যাট, ট্র্যাক ইউর বিল, ট্র্যাক রিসিপ্ট এক্সপেন্স, ম্যানেজ ইনভেন্টরি, ট্র্যাক সেল, সবগুলোকে সিলেক্ট করে নেক্সট অপশনে চলে যাব। দেখেন আপনার জন্য 30 ডেজ এর ট্রায়াল ভার্সন অলরেডি রেডি হয়ে যাচ্ছে। কারণ মাথায় রাখবেন দিন শেষে কিন্তু আপনাকে এই ভার্সনে কাজ করতে হবে। ঠিক আছে, অনেকেই আমরা হয়তোবা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখি যে অ্যাকাউন্টেন্ট ভার্সনে কাজ করে দিচ্ছে, তার মানে অনেক কিছু সে আপনার থেকে অনেক বেশি জানে, অনেক বেশি, মানে আর কি কি বলবো, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন না। হ্যাঁ, কারণ বিশেষে ক্লায়েন্টের কাজ যদি না করতে পারেন আপনার কোনো দাম নেই। তো আপনাকে শিখতে হবে ক্লায়েন্ট ভার্সনের কাজ। আর যখন আপনি অ্যাকাউন্টেন্ট ভার্সন করবেন, সেই অ্যাকাউন্টেন্ট ভার্সনে প্র্যাকটিস করার জন্য ক্লায়েন্টের ভার্সন তারা দিয়ে রাখছে। তো কুইকবুক জানে যে কোনটাতে আপনাকে কাজ শিখতে হবে, সেজন্য স্যাম্পল কোম্পানি হিসেবে সে ওইখানে গিয়েও কি দিয়ে রাখছে, ক্লায়েন্ট ভার্সন দিয়ে রাখছে। এটা হচ্ছে পুরাতন ইন্টারফেস। এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে কুইকবুকস এর পুরাতন ইন্টারফেস, যেটা রিসেন্টলি চেঞ্জ হয়ে গেছে। অনেকের কাছে এই ইন্টারফেসটা আসলে বুঝবেন ব্ল্যাক ব্যানার দিয়ে, সেটা হচ্ছে কি ক্লায়েন্টের অ্যাকাউন্ট, অথবা অনেকের কাছে এরকম ইন্টারফেস আসবে। দেখেন এই যে গিয়ার আইকন আছে, গিয়ার আইকন থেকে এখান থেকে দেখবেন ট্রাই নিউ ভার্সন অফ কুইক বুকস, সুইচ করেন।
তাহলে এখন যে আপডেটের পরে অক্টোবরের 1 তারিখের পরে যে আপডেটটা আসছে তখন কুইকবুকসটা দেখতে কেমন সেটা আপনারা দেখতে পাবেন। এটাই মানে আপ টু ডেট ফিচার। আমরা এই ফিচারে কাজ করব। দেখেন এটা হচ্ছে আমার কি নিউ লুক, তাই না? দেখতে একটু অন্যরকম লাগতেছে না? হ্যাঁ, নাকি মানে কি দেখতে আগেরটা থেকেও একটু অড লাগতেছে কোনটা? আগেরটা থেকে অনেক বেশি বেটার, হ্যাঁ। তো এটা নেভিগেশন প্যানেলটা একটু মানে একটু ছোট করে দেওয়া হয়েছে, কিন্তু সব জিনিসই আগের মতো আছে। তো এটা হচ্ছে আমার 30 days এর ট্রায়াল ভার্সন, হ্যাঁ। তো আপনাদের প্রথম দিনের অ্যাসাইনমেন্টটা হচ্ছে এটাই, যে 30 days ট্রায়াল ভার্সন। দেখেন এখান থেকে আপনারা সবাই মার্কিং করে দিবেন, এই যেখান থেকে মার্কিং করে দিয়ে এটাকে সেভ করে দেন ডেস্কটপে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 30 days এর ট্রায়াল ভার্সন আমার ওপেন কমপ্লিট, ঠিক আছে। এখন আপনি কোথা থেকে লগ ইন করবেন? ধরেন এগুলো সবগুলো আপনি ধরেন কেটে দিচ্ছেন, এগুলো সবগুলো আপনি কি করছেন, লগ আউট করে ফেলছেন, সাইন আউট করে ফেলছেন। এখন আপনি লগ ইন করবেন কোথা থেকে? ডিরেক্ট গিয়ে সার্চ করেন কুইকবুকস লগ ইন, লিখে সার্চ করেন, সেখান থেকে কুইকবুকস লগ ইনে চলে যান। যাওয়ার পরে এখান থেকে দেখবেন বাম পাশে কুইকবুকস অনলাইন অ্যাকাউন্ট, যে কোনো একটা দিলেই হবে, দিয়ে কন্টিনিউ টু সাইন ইন। আপনি ইনটুইটে যাই প্রোডাক্ট ব্যবহার করেন না কেন, আপনার ইনটুইটের অ্যাকাউন্ট থাকতে হবে। এই জন্য আপনাদেরকে আগে ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এই যে এখান থেকে আমার ইমেল যেহেতু শো করতেছে, এখান থেকে আমি এরপর থেকে ফার্দার কাজ করবো, তাই না? ক্লিক করে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে দেন ফার্দার আমি কি সামনের দিকে অগ্রসর হব, ঠিক আছে। এই যে পাসওয়ার্ড দিয়ে আমি সামনের দিকে অগ্রসর হয়ে চলে যাবো। তো আমরা দেখলাম, এরপরে আসেন আমরা স্ক্রিনশট নিয়ে যদি একটু আলোচনা করি। কেমন? মাত্র স্ক্রিনশট দিলাম, তাই না? একটু দেখেন স্ক্রিনশটটা কেমন দেখা যায়। আমি ডেস্কটপ যদিও সেভ করছি এটা। দেখেন কোনো কি পিকচার কি কোনো কিছু ফেটে গেছে? হ্যাঁ, অনেক বেশি ভালোভাবে আসছে না পিকচার, হ্যাঁ। এখন এই স্ক্রিনশটটা তো আপনাদের ল্যাপটপে বা ডেস্কটপে আছে, বাট আমি এই স্ক্রিনশটটা দেখাবো। এটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব লাইট শট। লাইট শট কি ইউজ করছেন? হ্যাঁ, এই যে প্রথম অপশনে চলে যাবেন লাইট শট, ম্যাক ভার্সনে অ্যাভেলেবেল, উইন্ডোজ ভার্সনে অ্যাভেলেবেল, ঠিক আছে। এই যে এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ এবং ডাউনলোড ফর ম্যাক সবাই নিয়ে নেবেন। এখন এটা কাজ করে কিভাবে দেখেন, আমি প্রথমে এরিয়া সিলেক্ট করে দিতে পারবো, আমি কতটুকু এরিয়া নিয়ে আমি স্ক্রিনশটটা নিতে চাচ্ছি। দেখেন এখান থেকে আপনি এই যে রেক্ট্যাঙ্গেলে গেলে আপনি বলে দিতে পারবেন, এই যে মার্কিং করতে পারবেন যে আপনি এই অংশটুকু কাজ করছেন। তারপরে এখান থেকে হচ্ছে অ্যারো চিহ্ন আপনি দিতে পারবেন। তারপরে হচ্ছে এইখান থেকে দেখেন টেক্সট করতে পারবেন। দেখেন টেক্সট অপশন যদি আমি ক্লিক করি, আমি এখানে লিখতে পারবো যে স্ক্রিনশট, ঠিক আছে। স্ক্রিনশট লিখলাম, আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস দেন, তাহলে এটা কি বড় হবে, ঠিক আছে। এটাকে এরপরে নিয়ে আপনি যে কোনো জায়গায়, দেখেন আপনি যে কোনো জায়গায় সেটাকে কি করতে পারেন, প্লেসমেন্ট করতে পারেন। টেক্সট, এই যে এখান থেকে টেক্সট অপশন, এখান থেকে সিলেক্ট করলেই যে কোনো জায়গায় চলে আসবে। তারপর আসেন এখন সেভ করব কিভাবে, এখান থেকে কপি করা যায়, এই যে সেভ, দেখেন ক্রসের বাম পাশে বাটন হচ্ছে সেভ। আমরা সেভ করব, আপনি সেভ করে যে কোনো নাম দিতে পারবেন, হ্যাঁ। ধরেন স্ক্রিনশট, কোনগুলো থেকে অনেক বেশি হেল্পফুল এটা। তো এই যে স্ক্রিনশট যদি আমি এটাকে ওপেন করি, দেখেন আমি কিন্তু লিখছি খুব সুন্দরভাবে কিছুটা লেখা আসেন, হ্যাঁ। এই যে এভাবে করে স্ক্রিনশটটা আপনারা নিতে পারেন। আমি এটারও লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, কারণ আপনাদের অ্যাসাইনমেন্টে অনেক সময় অনেক কিছু লেখার প্রয়োজন পড়তে পারে, প্রপারলি স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়তে পারে। কারণ নর্মাল স্ক্রিনশট গুলো নিলে কি হয়,
অনেক সময় সেগুলো ব্লার হয়ে যায়। এই কারণে আর কি এই টেকনিকটা আপনাদেরকে দেখাই দিলাম। তো এরপরে আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করব। ওকে, আপনাদের আমি একটা অ্যাসাইনমেন্ট শিট আমি প্রোভাইড করব আপনাদের ফেসবুক গ্রুপে। আপনাদের ফেসবুক গ্রুপে আমি একটা অ্যাসাইনমেন্ট প্রোভাইড করব শিট, যেখানে আপনারা প্রত্যেকে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলোকে প্রোভাইড করে দিবেন। আমি এটাকে দিব হচ্ছে N1 in লিঙ্ক, এটা হচ্ছে কমেন্ট করার অপশন। লিঙ্কটা কপি করে আমি ডাউনলোডে চলে যাবো। দেখেন আপনাদের ফেসবুক গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ? না না, করিনি তো, দেখাচ্ছি আর কি। অ্যাসাইনমেন্ট শিট, আমি অ্যাসাইনমেন্ট শিটে কিভাবে কোডটা সেটা আমি সম্পূর্ণ দেখা দিচ্ছি। লিঙ্কটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিলাম কমেন্ট আকারে। এখন এই যে দেখেন আপনাদের গ্রুপে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট শিট। তো আপনারা অ্যাসাইনমেন্ট শিটটা কি করবেন, ওপেন করে নেবেন যার যার গুগল ব্রাউজার থেকে বা যে কোনো ব্রাউজার থেকে আপনি ওপেন করে নেবেন, ঠিক আছে? অবশ্যই জিমেইল দিয়ে লগ ইন থাকতে হবে। তো অ্যাসাইনমেন্ট শিট, এই যে এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট শিট। আপনাদের প্রত্যেকের নাম থাকবে, আপনাদের আইডি নাম্বার থাকবে। দেখেন অ্যাসাইনমেন্ট শিটটা হচ্ছে আপনাদের প্রথম আজকে হচ্ছে কুইকবুকস অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং এর ক্লাস। তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 3, এভাবে করে অ্যাসাইনমেন্ট 6 পর্যন্ত আছে। প্রত্যেকটার সাথে 10 মার্ক, মানে আমি মার্কিং করে দিব আপনাদের অ্যাসাইনমেন্ট গুলোকে দেখে রিভিউ করে দিব। তারপর দুইটা ফাইনাল প্রজেক্ট দিব। একটা প্রজেক্ট আপনারা আমার সাথে পুরো ক্লাস জুড়ে করবেন, 6টা ক্লাস জুড়ে। আর দুটো প্রজেক্ট দিব, ফাইনাল প্রজেক্ট 1 এবং প্রজেক্ট 2, 60 মার্কসের। ঠিক আছে? এরপরে হচ্ছে জেরোর ক্ষেত্রে জেরো অ্যাকাউন্ট ওপেনিং, এভাবে ঠিক জেরো কয়টা ক্লাস হবে? 1, 2 থেকে 5, 4 পর্যন্ত 4টা ক্লাস হবে। এই যে প্রত্যেকটা ক্লাসের মার্কিং 10, আর হচ্ছে জেরো ফাইনাল একটা প্রজেক্ট দেব 60 মার্কসের। ঠিক আছে? এখন আপনারা অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন, এখন প্রত্যেকে চলে যাবেন আপনাদের গুগলে। গুগলের যে প্রোডাক্ট, আপনারা কি জানেন গুগলে বেশ কিছু প্রোডাক্ট আছে, বেশ কিছু প্রোডাক্ট। হ্যাঁ, যেমন কি গুগল মিট আছে, গুগল শিট আছে, গুগল স্লাইড আছে। এই যে পাবেন, এই যে দেখেন মাল্টি ডটস অপশনে। এখান থেকে গেলে কি গুগলের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো আপনারা কি এখান থেকে দেখতে পাবেন। ওকে, দেখেন তাহলে যে গুগলে যে প্রোডাক্ট গুলো, এগুলো সম্পর্কে আপনার আইডিয়া ভালো থাকতে হবে। জিমেল, মিট, তারপরে চ্যাট ড্রাইভ ব্যবহার করা, তারপরে গুগল শিট, শিট, গুগল ডক, স্লাইড, এগুলো আপনাকে ব্যবহার জানতে জানতে হবে। হবে। ঠিক আছে? তো আমরা চলে যাব গুগল ড্রাইভে। ঠিক আছে, যেহেতু আমরা আমাদের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটা সাবমিট করব। তো গুগল ড্রাইভে আমরা চলে যাবো, সেখান থেকে কিভাবে অ্যাসাইনমেন্টটা করতে হয় সেটার প্রসেসটা আমরা একটু দেখবো। মাল্টিপল ডটসে গিয়ে গুগল ড্রাইভে চলে যাব। এখান থেকে সবাই চলে যাবেন হচ্ছে মাই ড্রাইভ অপশনে। আমরা কি করব, ফোল্ডার তৈরি করব। ক্লাস নিউতে চলে যাব, সেখান থেকে নিউ ফোল্ডার বানাবো। ঠিক আছে? ফোল্ডারের নাম দিব হচ্ছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টস। ওকে, ফোল্ডার নাম দিয়ে অ্যাসাইনমেন্ট দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এই যে দেখেন অ্যাসাইনমেন্ট ফোল্ডার। তো অ্যাসাইনমেন্ট ফোল্ডারটাকে একটু ওপেন করবেন। এখানে দুটো ফোল্ডার বানাবেন, একটা কুইক বুকস এর জন্য কিউবিও, কুইক বুকস অনলাইন, আর একটা করবেন হচ্ছে জেরোর জন্য। দুইটা ফোল্ডার আপনারা রেডি করবেন। জেরো হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ফোল্ডারের মধ্যে দুটো ফোল্ডার রেডি করবেন। এক কুইক বুকসে যত অ্যাসাইনমেন্ট থাকবে সব এই ফোল্ডারের মধ্যে থাকবে, জেরো যতগুলো থাকবে সেই ফোল্ডারে থাকবে। তো আমাদের ক্লাস যেহেতু কুইক বুকসে, তো আমরা চলে যাব কুইক বুকসের মধ্যে। আমরা কুইক বুকসের মধ্যে চলে আসি। এখান থেকে আপনারা অ্যাসাইনমেন্ট অনুযায়ী প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট অনুযায়ী আপনারা
এক একটা করে ফোল্ডার রেডি করুন। তো আপনাদের প্রথম অ্যাসাইনমেন্টটা কি কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং, তাই না? এটা নিয়ে প্রথমে একটা ফোল্ডার বানাবেন। লাস্ট মিনিটে যাবেন নিউ ফোল্ডারে, কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং দিয়ে ক্রিয়েট অপশন দিয়ে দিবেন। তারপর এইভাবে করে আপনারা অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 2 এই প্রত্যেকটা ফোল্ডার আপনারা একের পর এক সিকোয়েন্স অনুযায়ী সাজাবেন। তো আমাদের যে প্রথম অ্যাসাইনমেন্টটা কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং যে অ্যাসাইনমেন্ট, সেটাতে চলে যাব। আমরা একটু আগে একটা স্ক্রিনশট নিয়েছিলাম, তাই না? কুইক বুকসের 30 ডেজের ট্রায়াল, সেটাকে আমরা আপলোড করবো কিভাবে? প্লাস মেনুতে চলে যাব, ফাইল আপলোড অপশনে যাব, সেখান থেকে আপনার যে ফাইলটা যেখানে রাখছেন সেখান থেকে নিয়ে আসবেন। এই যে মাই অ্যাসাইনমেন্ট দিয়ে আমি এটাকে ওপেন করে দিই, এটা আপলোড হয়ে যাবে। নেটের স্পিড বা ফাইলের উপর ডিপেন্ড করবে এটা। এই যে অলরেডি আপলোড, দেখেন আপনি এখন ক্লিক করে দেখতে পাবেন যে আপনি কোনটা আপলোড করছেন। এই যে এটা আপনি আপলোড করছেন। তো এখন এটা তো আমাকে শেয়ার করতে হবে, তাই না? এখন শেয়ারটা কিভাবে করবেন আমি দেখা দিচ্ছি। এই ফোল্ডারটা আমাকে শেয়ার করবেন কিভাবে, মনোযোগ দিয়ে দেখেন। থ্রি ডট অপশনে যাব, সেখান থেকে শেয়ার, আবারও শেয়ার, মানে দুইবার শেয়ার। থ্রি ডট অপশন, যে ফোল্ডারটা শেয়ার করতে আছেন তার থ্রি ডট অপশন থেকে শেয়ার, তারপর আবারও শেয়ার। শেয়ার দেওয়ার পর আপনার সামনে একটা পপ আপ আসবে, এখানে রেস্ট্রিক্টেড দেওয়া থাকবে অ্যাক্সেসটা। আপনারা এটা কি করবেন, এনিওয়ান ইন দ্য লিঙ্ক করবেন। এনিওয়ান ইন দ্য লিঙ্ক আর এই অপশনটা ভিউয়ার কমেন্টারি এডিটর থাকবে, হচ্ছে ভিউয়ার অপশন থাকবে। এনিওয়ান ইন দ্য লিঙ্ক ভিউয়ার অপশন থাকবে, লিঙ্কটাকে কপি করবেন। কপিটা ডান দিয়ে বের হয়ে যান। এখন চলে আসেন আপনার অ্যাসাইনমেন্ট শিটে। ধরেন আপনার অ্যাসাইনমেন্ট শিট হচ্ছে এটা, হ্যাঁ, আপনার নাম হচ্ছে রাহাত। তো এখান থেকে থেকে আমি অ্যাসাইনমেন্ট শিটে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে অপশন কপি, গেট লিঙ্ক, কমেন্ট, কমেন্ট অপশনে চলে যাবেন। যাওয়ার পর একটু আগে একটা লিঙ্ক কপি করে আনছেন ড্রাইভ থেকে, সেটাকে এখানে পেস্ট করে দিবেন। জাস্ট কমেন্ট করে দেন। দেখেন এখন বুঝতে পারবেন অটোমেটিক্যালি আপনার যে অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে, দেখেন ডান পাশে একটা কি হলুদ কালারের চিহ্ন আসছে না? হ্যাঁ, এটা দ্বারা বুঝবেন আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গেছে। এখন আমিও আমার এই ফাইল থেকে আমি এখান থেকে বসে থেকে দেখতে পাবো যে আমার অ্যাসাইনমেন্ট আপনি যে সাবমিট করছেন সেটাও আমি এখান থেকে দেখতে পাবো। এই যে আমি দেখতে পাচ্ছি, ক্লিক করা মাত্রই আপনার ফাইলে আমি চলে যেতে পারবো, আপনি কি ফোল্ডার শেয়ার করছেন সেটাও আমি দেখতে পাবো। বরাবর আপনারা কমেন্ট করে দেবেন। এখন কোনো কারণে যদি ভুল হয় তখন এটাকে জাস্ট সিলেক্ট করলে দেখবেন এখানে কি ডট অপশন আছে, এডিট করা যাবে, ডিলিট করা যাবে, সবই আছে, হ্যাঁ। তো আপনি এখান থেকে ডিলিট করে দিতে চাইলে ডিলিট করে দিন, দেখবেন যে আপনার কি এটা মুছে গেছে না, এখান থেকে হলুদ কালারের যে যে দাগটা সেটা মুছে গেছে, তার মানে বুঝবেন যে আপনার এখানে আর অ্যাসাইনমেন্টটা নাই। ঠিক আছে? তো আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন। একটা ড্রাইভে যাবেন, ফোল্ডার বানাবেন, সাজাবেন। একের পর এক ফোল্ডার গুলো, ঠিক আছে? তারপরে শেয়ার অপশনে যাবেন, যে ফোল্ডারটা শেয়ার করতে চান সেখান থেকে শেয়ার, আবারও শেয়ার যাবেন, ইনওয়ান ইন দ্য লিঙ্ক এবং ভিউয়ার অপশন দিয়ে তারপরে অ্যাসাইনমেন্ট শিটে চলে আসবেন। অ্যাসাইনমেন্ট শিটে আসার পরে সেটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করে দিবেন। ঠিক আছে? এটা এরপর আসেন, আমি যদি ইউটিউবের একটা ভিডিও দিয়ে দেখাই। ইউটিউবের ভিডিও মোটামুটি আমরা সবাই ডাউনলোড করতে পারি, তাই না? এটা দেখতে মোটামুটি আমরা সবাই মোটামুটি এক্সপার্ট, সবাই অনেকে এক্সটেনশনও ব্যবহার করে। তাই না? আজকে একটা ট্রিক্স আপনাদেরকে দেখাই দিব।
সবাই একসাথে পিসি চলতেছে তো এই জন্য আর কি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি ভিডিওটাকে ডাউনলোড করার জন্য? দেখেন, সবাই সবার ট্রিক্স জানেন। আমি কি করবো, www এর পরে গিয়ে দুইটা এস দিব। ঠিক আছে, বড় হাতে ছোট হাতে নয়, দুইটা এস দিব, দিয়ে এন্টার প্রেস করে দিব। www এর পরে দুইটা এস দিব, দেওয়ার পরে আমি এন্টার প্রেস করবো, তাহলে আমার একটা ইন্টারফেস নিয়ে চলে যাবে। ঠিক আছে, ওই ইন্টারফেসে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের ভিডিও ডাউনলোডের যে অপশনটা, দেখেন ভিডিও ডাউনলোডের জন্য অপশন তারা দিয়ে দিছে, দেখছেন 720 MP4 360 সব কিছু তারা দিয়ে দিছে। আপনারা এখান থেকেও ডিরেক্ট যদি ডাউনলোড অপশনে দেন, তাহলে বারবার বিভিন্ন সময় অ্যাড আসবে, অ্যাডগুলোকে কেটে দিবেন। ঠিক আছে, অ্যাডগুলোকে কেটে দিয়ে ডাউনলোড করে নেবেন। এই যে দেখেন ডাউনলোড স্টার্টিং হয়ে গেছে না? হ্যাঁ, এতে করে কি হবে, আপনার ল্যাপটপ বা পিসিতে আপনার সেই জিনিসটা কি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, অনেকে টেকনিক পারেন। তারপরে আমি এই যে দেখেন ডাউনলোড ভিডিওর অপশন চলে আসছে, আমি এখানে ক্লিক করা মাত্রই আমার ল্যাপটপ বা পিসিতে দেখেন অলরেডি কি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, দেখছেন? এইভাবে করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোডটা কি মানে কিসের থাকবে, ইউটিউবে? ইউটিউবে ডাউনলোড করে ইউটিউবের চ্যানেলের মধ্যে থাকে কিছু এই যে দেখেন আমার ডাউনলোড অপশনে তো আসছে এটা, তার মানে কি এটা আমার পিসিতে আসছে না? এই যে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে খেয়াল করেন, এখন আমি ভিডিওটা কি ডাউনলোড করছি না? একটা কই দেখানোর কথা আমার। এই যে দেখেন আমার মাই ফাইল অপশনে ডাউনলোড অপশনে চলে যাব। এই যে দেখেন আসছে কি ভিডিও। হ্যাঁ, এই যে এখন যদি আমি ওপেন করি, এখন আমার ইউটিউব চালু থাকুক না থাকুক, আমি সেই ভিডিওটা কি অনায়াসে এখান থেকে দেখতে পাবো। হ্যাঁ, আমি তো দেখালাম সেটা www ডটের পরে দুইটা এস দিয়ে যে দেখেন। আসসালামু আলাইকুম সবাইকে, ঠিক আছে, থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই যে দেখেন আমার পিসিতে দুইটা এস দিয়ে আপনারা সে করে নিতে পারবেন। ওকে।